ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসেবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার বাংলা মাইনরের প্রথম যে পেপারটি পড়তে হবে MN3 পেপারটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রও নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের প্রথম যে পেপার MN3 পেপার, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, এই পেপারের। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা প্রথমে দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পেপারটির নাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এখানে মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো করবে দেখে নাও। আর প্রথমেই একটা বিষয় বলবো, এখানে প্রশ্ন কিন্তু খুব কম রাখা হয়েছে, খুব সংক্ষিপ্ত সাজেশন। এর থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না বা স্কিপ করবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। এখানে প্রথম প্রশ্ন আছে মডিউল 1-এর 15 নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। বাংলা গদ্যর বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে উইলিয়াম ক্যারি বা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এদের অবদান আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে, বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বিচার করো অথবা তার গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশনে রাখা হয়েছে। পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে প্রশ্ন আছে, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যরীতিতে প্রমোদ চৌধুরীর অবদান এবং সবুজ পত্র পত্রিকার ভূমিকা আলোচনা করো। প্রথম তোমাদের দেখো প্রথম মডিউল থেকে 15 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 5 নম্বরের প্রশ্ন শ্রীরামপুর মিশন ও বাংলা গদ্যচর্চা, কালীপ্রসন্ন সিংহ ও হুতম প্যাচার নকশা। নেক্সট হচ্ছে প্যারিচাঁদ মিত্র ও আলালের ঘরের দুলাল, প্রমোদ চৌধুরী ও চলিত গদ্যরীতি। এগুলো 5 নম্বরের। তারপরে মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত টপিকের ওপরে, বাংলা মহাকাব্য রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব এবং মেঘনাদবধ কাব্যের বিশেষত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর ওপরে, বাংলা গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো বা তাকে ভোরের পাখি বলা হয় কেন, কাকে ভোরের পাখি বলা হয়, কেন ভোরের পাখি বলা হয়, সেটাও কিন্তু সেম প্রশ্ন। ঠিক আছে। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবর্তন বা তার গীতি কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট জীবনানন্দ দাশের ওপরে কি বলা হচ্ছে, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের স্বাতন্ত্র্য বা তার কাব্যের বৈশিষ্ট্য বিচার করো। আর দীনবন্ধু মিত্রের ওপরে, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান, বিশেষত নীল দর্পণের অবদান আলোচনা করতে বলা হচ্ছে। এই কটা প্রশ্ন এখান থেকে আছে। তোমাদের সিলেবাস অনেক ব্যাপক, এর থেকে প্রশ্ন কোনোভাবেই কম করা যাবে না। ঠিক আছে। এবং তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট, এমনি তোমাদের একটা প্রশ্ন তৈরি হবে এই সিলেবাসের ওপর, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদের জন্যও একটা প্রশ্ন তৈরি হবে সেই কারণে। তারপরে কি বলা হচ্ছে দেখো 5 নম্বরের প্রশ্ন, ঈশ্বর গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী সত্তা, বিজন ভট্টাচার্যের গণনাট্য আন্দোলন, তারপরে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। 3 নম্বর মডিউল দেখো, 3 নম্বর মডিউলে প্রথম প্রশ্ন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপরে, বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক বা সামাজিক উপন্যাসের কৃতিত্ব আলোচনা করো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে আছে, ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান বা তার ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপরে আছে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সমাজচিত্র ও নারী চরিত্রের রূপায়ণ আলোচনা করো। নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে, আঞ্চলিক উপন্যাস রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো বা হাঁসুলিবাঁকের উপকথা বা গণদেবতা প্রসঙ্গে। নেক্সট 5 নম্বরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা, এগুলো টিকা আকারে তৈরি করতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি
বা রায়কমল, এগুলো খুব ভালো করে করতে হবে। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বা অরণ্যক, এগুলো টিকা আকারে তোমাদের তৈরি করতে হবে। এবার মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও তোমরা। এই পেপারের প্রথম প্রশ্ন আছে, দেখো 15 নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতদের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসুর অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে এই কলেজের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা প্রশ্ন আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বাংলা গদ্যের জনক বলা যায়? তার গদ্যরীতির বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বিশেষত্ব আলোচনা করো। বাংলা মহাকাব্যের ধারায় এই কাব্যের স্থান নির্ণয় করো। অথবা প্রশ্ন আছে, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। নীলদর্পণ নাটকটির তদানীতন্ত্র সমাজে কী প্রভাব ফেলেছিল। নেক্সট আছে, দেখো বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলির পরিচয় দাও। ঔপন্যাসিক হিসাবে তার কৃতিত্ব বিচার করো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে বাঙালির সমাজ ও নারী চরিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। টিকা আছে, দেখো প্যারীচাঁদ মিত্র, তারপরে হুতম প্যাঁচার নকশা, ভোরের পাখি, গণনাট্য আন্দোলন বিজন ভট্টাচার্য, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, আঞ্চলিক উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবারে ছোট প্রশ্ন আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায় সম্পাদিত একটি পত্রিকার নাম। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? বীরবলকার ছদ্মনাম। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলে? গিরিশচন্দ্র ঘোষ রচিত একটি পৌরাণিক নাটকের নাম। কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। রূপসী বাংলা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সাংকেতিক নাটকের নাম। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আঞ্চলিক উপন্যাসের নাম। সবুজপত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাসের নাম। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং তোমাদের সাজেশন।